আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার, আপনারা জানেন যে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিজিট ভিসা সম্পর্কে অনেক ধরনের আপডেটস রেগুলারলি হচ্ছে আমরা দিয়ে থাকি। সো সেক্ষেত্রে অনেকেরই হচ্ছে সুইডেন সম্পর্কে একটু ইন্টারেস্টেড থাকেন, প্লাস হচ্ছে যদি প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা ফলো করে থাকেন তাহলে জানবেন যে সুইডেনের ভিসা রেশিওটা সম্পর্কে অনেক আপডেটস দেয়া হয়েছে, বিকজ এখন রেশিওটা ভালো চলছে। কারণ সামনে হচ্ছে উইন্টার ভেকেশন আছে, যেহেতু মার্চ পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হচ্ছে ইউরোপের অনেকগুলো রিজিয়নে উইন্টার ভেকেশন চলে। সো সেই পারপাসে হচ্ছে গিয়ে তাদের কিছু উইন্টার ফেস্ট আছে, উইন্টার ফেস্টিভ্যালসগুলো উইন্টারেই হচ্ছে হয় নর্মালি, এটাই স্বাভাবিক। সো সেক্ষেত্রে দেখা যায় ওই হচ্ছে রিলেট করে বা ওই পারপাসে নর্মালি আমরা এখনকার অ্যাপ্লিকেশনগুলো করতে পারছি। কারণ আপনারা সবসময় একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্স দিতে হবে, দ্যাট ইজ দ্য পারপাস অফ ইউর ট্রাভেল অর দ্য ইন্টেনশন অফ ইউর স্টে। সো আপনি কেন ওখানে যেতে চাচ্ছেন এই ইন্টেনশনটা অথবা এই পারপাসটা একদম ক্লিয়ারলি মেনশন করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার আদার্স যত ডকুমেন্টেশন বলেন বা আদার্স যত কন্ডিশনস বা যা কিছুই হোক না কেন, অবশ্যই আপনার পারপাস অফ ভিজিটটা ক্লিয়ার থাকতে হবে। সো সেই পারপাস বা ইন্টেনশন বলেন, অর্থাৎ উদ্দেশ্যটা কি যাওয়ার বা কি জন্য আপনি ওখানে ভিজিট করতে যাচ্ছেন। সো শর্ট টার্ম ভিসার অনেক হচ্ছে গিয়ে রিজনস হতে পারে, ভিজিট করার অনেক কারণ হতে পারে। সো ডেফিনেটলি আপনি ট্যুরিজমের জন্যই যাবেন, কিন্তু সেটারও অনেকগুলো ক্যাটাগরি আছে। যে আপনি জাস্ট বলে দিলেন আমি ঘুরতে যাব, তাহলেই কিন্তু এনাফ না। অবশ্যই আপনি যে ঘুরতে যাবেন, আপনি হচ্ছে কি পারপাসে যাচ্ছেন বা আপনার প্ল্যানটা কীরকম, এই জিনিসগুলো মেনশন থাকতে হবে। সো আফটার দ্যাট দেখা যাচ্ছে যে আপনার ভিসা রেশিওর একটা ইম্প্যাক্ট আসবে যখন আপনি পারপাসের সাথে ম্যাচ করতে পারবেন। এখন কিছু কিছু সময় দেখা যায় যে কিছু কান্ট্রিজ আছে বা কিছু রিজিয়ন আছে যে তারা ভিসা দিতে একদমই যদি ইন্টারেস্টেড না থাকে, তখন আপনার পারপাস ঠিক থাকলেও সেক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায় না। বাট সুইডেনের ক্ষেত্রে আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভিসা রেশিও ভালো আছে, এবং ফর অ্যাজ এভরি ইয়ার এই বছরও বছরের শেষের দিকটা চলে এসেছে, অলরেডি ডিসেম্বরের 15 তারিখ। সো যারা কিনা সামনের হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের উইন্টার হচ্ছে পারপাসে অ্যাপ্লাই করতে চাইবেন, অবশ্যই আপনাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশনগুলো প্রসিড করে ফেলা এবং হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলা। সো আপনারা জানেন যে সুইডেনে কিন্তু নতুন রুলস হচ্ছে হয়েছে। আগে যেরকম অ্যাকর্ডিংলি হচ্ছে ওয়ার্কিং আওয়ার ছিল তাদের, সানডে টু থার্সডে হচ্ছে গিয়ে ওয়ার্কিং আওয়ারে অ্যাপ্লিকেশন সাবমিট করা যেত, সেটার কিন্তু সুযোগটা এখন একদমই নেই আর সামনে থাকবেও না। এখন তাদের আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে, দেন হচ্ছে গিয়ে আপনার পরের প্রসেস পরে। সো ওই এক্স্যাক্টলি ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাদের ভিএফএস গ্লোবালে যেতে হবে অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সো এমনটা না যে আপনারা আপনাদের কাজ শেষ হয়ে যে কোনো সময় চাইলে সাবমিট করতে পারবেন, এটাও কিন্তু না। সো যদি আপনারা রিসেন্ট করতে চান এবং পারপাসটা যদি হচ্ছে উইন্টার দিতে চান, প্লাস হচ্ছে এখন বর্তমানে যে ভিসা রেশিওটা চলছে সেই রেশিওর মধ্যে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনাদের হচ্ছে এখনই প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে এবং এখনই অ্যাপয়েন্টমেন্টগুলো স্লট নিয়ে নিতে হবে। কারণ অ্যাপয়েন্টমেন্টসের স্লটস কিন্তু যখন সবাই অ্যাপ্লাই করা শুরু করে দিবে তখন বুকড হয়ে যাবে। অ্যান্ড স্পেশালি যেহেতু একদম লাস্ট মান্থ অফ দিস ইয়ার, সো এখন কিন্তু ট্যুরিজমের সংখ্যাটা বেড়ে যায়। যে কোনো কান্ট্রি বলেন না কেন, সেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো হোক বা মিডল ইস্টের যেসব কান্ট্রিজ আছে বা এশিয়ান বলতে পারেন, যে স্পেশালি সব ধরনের কান্ট্রিজেই কিন্তু ঘুরতে যাওয়ার বা ট্রাভেল করার বা ট্যুরিস্টদের একটা ভিজিটিং এর হচ্ছে গিয়ে সিজন এটা। সো এই সিজনে হচ্ছে সব কান্ট্রিতেই মানুষ অ্যাপ্লাই করছে। সো সেক্ষেত্রে সুইডেনও কিন্তু তার ব্যতিক্রম না। সো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই এই টাইমের মধ্যে স্লটসগুলো নেবেন অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। আর বর্তমান আপডেটটা যদি হচ্ছে আমি আরও একবার ক্লিয়ার করে দেই, তাহলে অবশ্যই আপনারা উইন্টার ভেকেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইলে ডিসেম্বরের মধ্যেই করে ফেলতে হবে। কারণ এর পরে করলে আসলে আপনাদের অ্যাসেসমেন্টের টাইমিং, দেন প্রসেসিংয়ের টাইমিং, দেন হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট আসবে, তারপরে আপনি যাবেন। সো সব কিছু মিলে আপনি উইন্টারের পারপাসটা কিন্তু দিতে পারবেন না। কারণ আপনি যদি এখন অ্যাপ্লাই করেন তখন আপনি ফেব্রুয়ারির একটা ট্রাভেল প্ল্যান দিতে পারবেন। কারণ এখন অ্যাপ্লাই করার যদি প্রিপারেশন নেন তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন হয়তো আরও 1 সপ্তাহ পরের, দেন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্টের অ্যাকর্ডিংয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনার
অ্যাপ্লাইড যে ফাইলটা সেটা প্রসেসড হয়ে আসতেও ধরেন 3 সপ্তাহের মতো টাইম লেগে যাবে। সো সব মিলিয়ে আপনার 1 মাস সময় মাঝে রেখে এরপরে আপনি ফেব্রুয়ারি বা মার্চের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটার জন্য কিন্তু এখনই বেস্ট টাইম। সো অবশ্যই যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লাই করে ফেলবেন। এছাড়াও যদি অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো ভিসা প্রসেসিং সংক্রান্ত হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিসের জন্য নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। ধন্যবাদ।